নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রকৃতি থেকে শীত বিদায় নিচ্ছে, আর শীতে জন্মানো সবজিগুলোরও স্বাদ ধীরে ধীরে কমে যাচ্ছে। তো বন্ধুরা, হঠাৎ করে সকালবেলা কি রান্না করব ভাবতে ভাবতেই মনে হলো ঘরে দুটো ছোট ছোট বাঁধাকপি রয়েছে, তো এই বাঁধাকপি আলু দিয়ে রান্না করি। হঠাৎ করে মনে হলো সামনে এক প্যাকেট ছোট সাইজের সয়াবিন রয়েছে, তো এই বাঁধাকপি আলুর সঙ্গে সয়াবিন মিশিয়ে রান্না করে দেখি কেমন হয় খেতে। তো একটু ভিন্ন রকমভাবে রান্না করা বাঁধাকপি দিয়ে সয়াবিনের এই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আশা করি এই বাঁধাকপি আলু দিয়ে সয়াবিনের রান্নাটি আপনাদের ভালো লাগবে। বাঁধাকপি ও আলু দিয়ে সয়াবিন রান্নার জন্য ছোট সাইজের একটা বাঁধাকপি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুর খোসা না ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি সয়াবিন। কতটুকু সাইজের বাঁধাকপি নিয়েছি তাও আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। রান্নাটি করার জন্য একটি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন, আদার টুকরো, কাঁচা লঙ্কা ও একটি টমেটোও বড় বড় করে কেটে নিয়েছি। একই সঙ্গে আরও একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। বাঁধাকপি ও আলু দিয়ে সয়াবিন রান্নার জন্য এবার মিক্সচার গ্রাইন্ডারে আদার টুকরো, রসুনের কোয়া, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরো, টমেটোর টুকরো ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে সয়াবিন সেদ্ধর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে জল গরম করে নিয়ে এর মধ্যে সয়াবিন দিয়ে সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এখন এই গরম জল থেকে সয়াবিন তুলে ঠান্ডা জলে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে সয়াবিনের জল ঝরিয়ে নেব। সব সয়াবিনের জল ঝরিয়ে নিয়ে এবার মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ সহযোগে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে সয়াবিন দিয়ে সামান্য লবণ সহযোগে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট দুয়েক সময় ধরে ভেজে তুলে নেব। মিনিট দুয়েক সময় ধরে সয়াবিন ভেজে নিয়ে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সয়াবিন ঠিক এইভাবে ভেজে নিয়েছি।
কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দারচিনি ও মুখ ফাটিয়ে নেওয়া এলাচ, সেই সঙ্গে গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে ভাজতেই যখন ফোড়ন থেকে একটি সুন্দর মিষ্টি গন্ধ বের হবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ফোড়নের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে হালকা সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিতে সুন্দর সোনালি কালার ধরেছে। এবার এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করা পেস্ট দিয়ে দেব। আর একই সঙ্গে এর মধ্যে মিক্সচার গ্রাইন্ডার দিয়ে সামান্য জলও দেব। এবার এর মধ্যে একে একে ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সব উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন চুলার ফ্লেম লোতে রেখে ঢেকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলার ওপর তেল ভেসে ওঠে। ঢাকনার বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে মশলার ওপর তেল ভেসে উঠেছে। তো এখন এই ঢাকনা তুলে নিয়ে বন্ধুরা মশলা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখুন বন্ধুরা, মশলার মধ্যে জল নেই বললেই চলে, তবুও আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। এখন আবার এই মশলার মধ্যে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে এর মধ্যে একটা 5 টাকার আমুলিয়া দুধ অথবা 1 টেবিল চামচ পরিমাণ যে কোনো ফুল ক্রিম গুঁড়ো দুধ অথবা টক দই থাকলে টক দই বন্ধুরা আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে টক দই ছিল না বন্ধুরা, তাই এই রান্নাটিতে আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি। এবার দিচ্ছি আধা চা চামচ চিনি ও স্বাদ অনুসারে লবণ। এখন মশলার সঙ্গে গুঁড়ো দুধ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। গুঁড়ো দুধ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার এই কষানো মশলার মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপি, ভেজে রাখা সয়াবিন ও আলু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষানো মশলার সঙ্গে মিশিয়ে দেব। দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। আলু ভেজে তুলে রাখা পাত্রে বেশ খানিকটা তেল লেগে রয়েছে, তো এর মধ্যে সামান্য গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে
এই বাঁধাকপি আলু দিয়ে সয়াবিন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন লো ফ্লেমে বাঁধাকপি ও আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। তবে বন্ধুরা, ঢেকে রান্না করাকালীন সময়ে ঢাকনা তুলে অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেবো, এ কারণে যেহেতু এই বাঁধাকপিতে আমি পর্যাপ্ত জল ব্যবহার করিনি, অল্প জল ব্যবহার করেছি, সে কারণে যাতে পুড়ে না যায়, তাই মাঝে মাঝেই ঢাকনা তুলে অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দেবো। বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে রান্না করার পর ফাইনালি ঢাকনা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, বাঁধাকপি ও আলু দিয়ে সয়াবিন রান্না কিন্তু আমার হয়েই গেছে। তো এ পর্যায়ে এসে আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে সামান্য শাহি গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং চুলা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে 5 মিনিট। এবার চুলা বন্ধ করে দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর বন্ধুরা ঢাকনা তুলে কড়াই থেকে বাঁধাকপি ও আলু দিয়ে সয়াবিন রান্না এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন, বাঁধাকপি ও আলু দিয়ে সয়াবিন রান্না কেমন হয়েছে। বাঁধাকপি ও আলু দিয়ে সয়াবিনের এই রান্নাটি বন্ধুরা আমি রুটি ও ভাত দুটো দিয়েই খেয়েছি, খুব ভালো লেগেছে। তো আমার মনে হয়েছে এই বাঁধাকপি ও আলু দিয়ে সয়াবিন রান্না রুটি, লুচি, পরোটা কিংবা ভাত ও পোলাওয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু অতি ধৈর্য সহকারে আমার পাশে থেকে এই বাঁধাকপি ও আলু দিয়ে সয়াবিন রান্না দেখলেন ও ভবিষ্যতে দেখবেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।